ওই দেখো যে পিকনিক করছে আর এক দল। শুভ সকাল বন্ধুরা, আমার ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরো দিনের ব্লগটা। আমার বাড়িতে আমার ছোটো মাসিরা সবাই এসছে, তো সারাদিন সবাই কি করব কি না কি সেই সব দেখাবো। তারপর আমাদের বাড়িতে যে পদ্ম ফুল গাছটা আছে সেই গাছটাতে সত্যি বলতে এখন প্রচুর পদ্ম ফুল হচ্ছে। আর এখানে দেখো 3টে আছে, ছাদে আরও 2টো ওরকম টব বসানো চৌবাচ্চায়। সত্যি বলতে প্রচুর পদ্ম ফুল হচ্ছে, তাই ঘরেও ওরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো চলো ভিডিওটা শুরু করি, তোমাদেরকেও দেখাবো। তো ভিডিও শুরু হচ্ছে সকালে চা খাওয়া থেকে, দেখতেই পাচ্ছ। আর চা টা খেয়ে এখানে আমরা বসে আছি, বসে টিভি দেখছি। আর মা মাসি সবাই কাজবাজ করছে। মাসি এখানে দেখো শাক কাটছে, এটা একটা কি শাক যেন বলে, আমি নাম জানি না সত্যি সত্যি। তো শাক ফুলকপি টপি ওই সব কাটাকাটি করছে মাসি রান্না করবে বলে। আর মা ওখানে সব কিছু গোছাচ্ছিল। তো এবার মা চলে আছে ঘর মুছতে, এক ঘর। এদের শুধু কাজ আর কাজ, দিনের কাজ হচ্ছে প্রচুর কাজ। তো এখানে মাসি এখন মাছ ধরছে, এই মাছই আজকে রান্না হবে। অসহ্য লাগে এই মাছ, সারাদিন মাছ মাছ কী খাই ভালো যায়। তো এদিকে দেখো আরও 2টো রান্না বসানো, আর দিদুন এখানে বসে টিভি দেখছে। মাসি সব শাক ঠাক কাটা হয়ে গেছে, মাছ টাছ ধোয়া হয়ে গেছে। এবার শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ এই শাকে নাকি প্রচুর বালি থাকে। তো একেবারে সুন্দর করে একদম কী সব করে দেখো শাক ধুচ্ছে। শাকেরও যে কতটা কষ্ট সেটা আর মাসিকে বললে কে। তো মার ওইদিকে ঘর ঠর মোছা হয়ে গেছে, এবার বাইরে এখানটুকু মা মুছে নিচ্ছে। আর সবাই বললো কাজ করতে করতে নাকি খুব কষ্ট হয়ে গেছে, সবাই এখন একটু চা খাবে। তো আমিও তাই জন্য চাটা বসিয়ে দিলাম। আমি তো কি করব, কোনো কাজ আমার নেই, তাই আমি বললাম আমি চা করে দিচ্ছি। তো আমি তাই কেটেলে গরম জল বসিয়ে চাটা ভিজিয়ে যেভাবে চা করে আর কি, সেভাবে চাটা করে দেবো। আর আমাদের বাড়িতে সবাই আবার এমনি চা খায় না, লেমন গ্রাস টি খায়। তো সেটা খাচ্ছে। আর তারপরে দেখো কাজ করতে করতে সব টিভি দেখা শুরু করে দিয়েছে। তো আমিও সেই ফাঁকে আমার কাজটা করে নিলাম, জামা কাপড় ধুয়ে নিলাম ওয়াশিং মেশিনে। আর মাসির তো রান্নাই শেষ হয় না, কী রান্না করে ভগবান জানে, রান্না করেই যাচ্ছে। এদিকে সব সেদ্ধ টেদ্ধ করছিল, ফুলকপি আলু ঢালু মাছের ঝোল করবে বলে, তো সেটাও মাসি করে নিল। নেওয়ার পর আমি এখানে একটা প্যাক বানিয়েছিলাম মুখের ট্যান রিমুভ করার জন্য। এই প্যাকটা সত্যি খুব ভালো, সত্যি। তো সেই জন্য এই প্যাকটা আমি ফার্স্টে মেখে নেব। আর আমার মা মাখে না তো কিছু, মা স্নানও হয়ে গেছে ঘর ঠর মুছে। তো যাই হোক, আমি আগে প্যাকটা মেখে নিয়েছি, কারণ জল ঢল আনতে এদিক ওদিক যেতে হয় রোদে। আর রোদে সত্যি এখন যা গরম পড়েছে, মুখে কি বলবো, এমন ট্যান পড়ে যাচ্ছে রোদের জন্য বলার কথা না। তাই আমি প্রত্যেক দিনই প্রায় এই প্যাকটা মাখি। আর এটার মধ্যে অন্য জিনিস আরও অনেক কিছু মেশাই। তো এটা মাখলে মুখে সত্যি বলতে পুরো ট্যান আমার রিমুভ হয়ে যায়। তো আমি প্রায় দিনই ওই জন্য মাখি। তো সব কিছু মেখে টেখে যেই বসলাম, সেই মাসি বললো আগে যা বিট লবণটা খুঁজে নিয়ে আয়, কারণ আমরা এখানে এখন আম খাও, পাকা আম বিট লবণ দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে। তো মাসিকে বললাম, মাসির কাজ টাজ হয়ে গেছে বলে সব, মাসি বসে এখন আমটা কেটে দিচ্ছে। এই যে মাসি বানিয়েছে, যা ভেঙে গেল আমের হাড়, সীতা আমের হাড়। লুল্লু ভূতকে হাতটা পরানো হবে। এবার আমরা খাবো আম। ওই আমটা দেখাও, আমটা কাটা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না আমের আটি।
মুর্দা ভূতের পায়ের কাছে নিয়ে ফেলবো। কাকু, ও কাকু, বলে দাও না তার হদিস কাকু, শোন না কাকু, ঠিক আছে, তুমি হচ্ছ ভূত সমাজের এজেন্ট। কোন ভূত কি করছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, ভূতের হদিসটা দাও না, এই ছোট্ট লোকে দাও না গো। শেফ রান্না করতে করতে হাঁপিয়ে গেছে, তাই এখন বসে বসে আমি রাখি খাই। আর এটা হচ্ছে শেফের মা। শেফের মা এখন ভূত দেখছে, আর আমি হচ্ছে শেফের মেয়ে, আমি এখন আম খাচ্ছি। তো আম টাম খাওয়ার পর মাসি একটা কি মাছের তরকারি বসিয়েছিল, সেটা মাসি একটু চেখে দেখে নিল। তো ওটাও হয়ে গেছে, আর পুরো রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো সব কিছু এঠিয়ে করে মাসিরাসিও স্নান টান করে চলে এসেছিলো। আর আমি তো অলরেডি স্নান করেই বসেছিলাম, বসে বসে পা নাড়াচ্ছি, কোনো কাজ নেই। তারপরে মা বসেছে দেখো মাসির মাথায় উকুন চাড়াতে, আর যা লগর হলো। ওই দেখো যে পিকনিক করছে আর এক দল। তো দুপুরে খাওয়া দাওয়া, উকুন বাছা, ঘুমোনো, টিভি দেখা সব কিছুর পর আমরা ডাইরেক্ট চলে গেছি সন্ধেবেলার ভিডিও। মাঝখানে সব কিছু দেখাতে পারিনি। তো সন্ধেবেলা আমাদের বাড়িতে বড় মাসিরা এসেছিলো, তাই মা মুড়ি ঠুড়ি সব কিছু মাখছিল আর চপ টপও বানাচ্ছিল। তো তোমরা দেখো, চলো। গোলাটা গোল, হ্যাঁ একটু লাগবে, একটু লাগবে, পুরো দিয়ে দেবো, দিয়ে দে, এই দেখ, ঠিক আছে। কি ওটা কালো মরিচ দিবি কেন, গোলমরিচ দিবি কেন? ও গুঁড়ো করে অল্প 2-4টে উপরে ছড়িয়ে দিস। মারে একটা বাটিতে তুলে দে। পুরি মাখা, এখানে হচ্ছে আলুর চপ। তেল সব পড়ে গেল রে, আমি জানি না, আমি পড়ে গেছে দেখতে। ভালোই করতে নেই মানুষের, তুই ঠিকই একদিন বলেছিলিস না, কারো ভালো বেশি পড়েনি। এই তো তুলে নেবে, তুই ফেললি কি করে? আমি ওকে দেখালাম, আমি জ্যান্ত দেখলাম, পড়েনি। মিঠুদি কি করে ফেললো? আর একটুখানি পড়েছে, নুনু টের পেয়েছে বলে এই মাত্র কাজ হচ্ছে। দেখলি ভালো করতে নাকি মানুষ। এটা বড়া না ভেজে সবাই মিলে মুখে মেখে ফেলে, মুখটা ফেসিয়াল হয়ে যাবে এখানে। আর আলুগুলো তেলে ভেজে খেয়ে নে। লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়েছিস, বেশ চুলকোতে বেশ মুখের কালারটা বেশ উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আলুতে ট্যাং না কি একটা ওঠে না, আলুর রসে ট্যান উঠে যায়, ট্যান। এটা হচ্ছে রক্তের টান। রাধুনি বোনের কষ্ট হচ্ছে বলে 2 বোন খাচ্ছে আর হাওয়া দিচ্ছে। তুই একটা ভিডিও হচ্ছে তো নাকি? বাবা দাদার গায়ে একটু হাওয়া দাও, গঙ্গার জল এসে পড়েছে। হ্যাঁ